এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঘড়িতে বেজে গেছে 10টা। কাল রাতের ব্লগটাও এন্ড করতে পারিনি, ব্লগ করতে গিয়ে শেষটা আর করতে পারছি না, ওটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, নীল ঘুমাচ্ছে, তো ভাবলাম এই সুযোগে স্নান টান সেরে নি, কারণ স্নানটা করা একটা বিশাল বড় যুদ্ধ হয়ে যায়। কাল আবার বাবুর ভ্যাকসিন, বাপরে 3খানা ভ্যাকসিন কালকে। যাই হোক, চলো দেখি সবাই কি করছে। এই যে পিসি করছে পুজো, এনে মা বসিয়ে দিয়েছে রান্না। পটল চিংড়ি হবে মনে হচ্ছে, কুমড়ো শাক হবে আর আমশোল হবে। আমশোল, আহা কমপ্লিট মা বলছে। নতুন বেডের সাথে ঘরটা দেখতে বেশ ভালোই লাগছে। এই যে এখন ঘুমাচ্ছে, আস্তে করে একটা বেবি স্লিপিং মিউজিক কিছু একটা আমি পাশে চালিয়ে দিই, কারণ এই সুযোগে ফোনটা দূরেই রাখি। এই সুযোগে আমি আর মা টুকটুক করে কাজগুলো সেরে নিই। মায়ের তো প্রচুর কাজ থাকে, তো কি হয় বলো, তার আমারও যে আশপাশের যে কাজগুলো থাকে আমি সেরে নিই। কারণ হচ্ছে যে ওই মিউজিকটা চালালে ওর যেটা মনে হয় যে কেউ একটা আছে, হট করে চমকে ওঠে না বা ভয় পেয়ে ওঠে না, ঘুমটাও দিকে একটুক্ষণ কন্টিনিউ করে, তো বেশিক্ষণ আর কি তুলনামূলক, সেই জন্য আমি ওটা করে রাখি। এই টিপসটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি অনেক ছোট ছোট টিপস মা মেজমার থেকে পাচ্ছি, যেগুলো অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট আসছে। আমি আস্তে আস্তে ব্লগে সেগুলো শেয়ার করতে থাকবো, কারণ হচ্ছে আমার ব্লগে অনেক এরকম নিউ মম আছো, নতুন মা হচ্ছ বা হবে, তাদের এটা কাজে লাগবে। আর তোমাদের কমেন্টের দ্বারা তো প্রচুর টিপস আমি পাই, সেগুলো তো আমি অ্যাপ্লাই করি। অনেকে আমাকে ইমেলও করে জানাও এটা এটা করো, সেগুলো প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়। থ্যাংক ইউ সো মাচ। আর ও ঘুমাতে ঘুমাতে আমি এবার আসল কাজটা সারবো, সেটা হচ্ছে এডিটিং। আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে এগরোল। এখন আর একসাথে খাওয়া হয় না, মা আগে আমি পরে, আমি আর পিসি বসে যাই, তারপরে মা, এরকম করে খাওয়া হয়। তাই আমি মাকে বললাম তুমি একটু খেয়ে নাও, আমি ওকে একটু নিই, এখন জেগে আছে। তো এই যে মা এখন ওকে ওর পাশে শুয়ে শুয়ে ঘুম পাড়াচ্ছে না বাক্যালাপ করছে, ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করি। বসে বসে করছিলাম এডিটিং, আর আমার ছোটবেলার কিছু খেলনা, কিছু জিনিসপত্র মা বার করছিল। করতে করতে হাতে একটা জিনিস এলো, প্রচণ্ড ইমোশনাল একটা জিনিস। এটা হচ্ছে শেষ বছর পুজোয় বাবা আমাকে আর তিন্নিকে একটা সেম জামা দিয়েছিল, আমার বাবার কথা বলছি, সেম জামা পুরো, সেই জামাটা হাতে এলো। এই দেখো চিকনের ভীষণ সুন্দর একটা জামা, পুরো রেড, পুরো পুরো লালের উপরে এই জামাটা সেম এরম একটা তিন্নিকে একটা আমাকে সেম জামা বাবা দিয়েছিল। হঠাৎ করে এটা হাতে এলো মায়ের, মা আর বেশি কথা বাড়ায়নি, জামাটা আমাকে দিয়ে চলে গেল। শেষ বছর পুজোর দেওয়া জামাটা, আমি জানতামও না যে মা এটাকে এত যত্ন করে রেখে দিয়েছে, এই ধারণাটাই আমার ছিল না। কারণ তোমাদের এর আগেও বলেছি, মার সাথে আমার এ ব্যাপারে কথা হয় না, আমরা দুজনেই এটাকে চেপেই রেখে দিই, কোনো সময় খোলাখুলি কথা বলি না, বিষয়টা নিয়ে বলি না, মানে পুরোনো কোনো কিছু নিয়ে আলোচনা করি না। আমি জানতাম না মা এটা এভাবে যত্ন করে রেখে দিয়েছে। আমার তার মেয়ে হয়নি, মেয়ে হলে আমি এটা পড়ানোর কথা ভাবতাম। যাই হোক, এটা আমি আমার কাছে রেখে দেবো। থাকুক, এটা এটা তুমি রেখে দিয়েছিলে যত্ন করে। কি পছন্দ ছিল আমার আর তিন্নির এই জামাটা, বাপরে সেম পুরো, কত জায়গায় পরে গেছি দুজনে এই জামাটা। আমার ছেলের সব সখীরা তাদের স্নান রান্না যার যা কাজ আছে সেরে চলে এসছে। আমার ছেলে উঠবে আর সবাই মিলে সঙ্গ দেবে। এই দেখো, বলছি আমার একটা কথা শোন, মেজমার খুব দুঃখ, বুঝলি? কেন? আগে আমি যখন বাড়ি আসতাম, আগে মেজমার ঘরে দেখা দিয়ে নিচে নামতাম, এখন উল্টো করিস? এখন ও আর আসে না, আগে নিচে চলে যায়, তারপরে মেজমা বল তুমি কি করো, জিজ্ঞেস কর। হ্যাঁ না রে, তিন্নি বৌদিদের বাড়ি থেকে এসছে, গেছে পিসির ঘরে গেছে, আবার এসছে, যেতে পারছেন না উপরে, বুঝলি তো, জামা কাপড় কিছু ছাড়েনি, আগে এসে ওকে দূর থেকে দেখে গেছে। আসলে থেকে সুদের দাম বেশি। দেখো উঠতে যতক্ষণ
মাসি হিসু পরিষ্কার করছে, দিদুন এবার নেওয়া নেই কারাকারি। মেজমা তো হাত হিসপিস করে, মেজমা তো পারে না। কোন তুমি? হ্যাঁ আজকে কি হলো? আজকে কান্না কেন? আজকে কি হয়েছে? শুধু একা ও আদর পেলে হবে? তোকেও তো আদর দিতে হবে। হ্যাঁ তুমি নামাও, আমি দিচ্ছি সব। আজকে মুড নেই স্নান করার, ঘুমের খাইয়ে দাওনি কিছু না, কি করে খেলো না তো। ব্লগ করে দিয়েছি আপলোড, বসে যাবো খেতে। আজকে তিনজনে একসাথেই বসবো, তিন্নি আছে নীলের কাছে, তো আমরা একসাথেই বসবো। এই যে শোল মাছ, আমশোল, এখানে একটা তরকারি, আর এখানে পটল চিংড়ি, আর দই আছে বাড়িতে পাতা দই। এই আজকে হবে লাঞ্চ। এই যে দহি এখানে। বিকেল 5টা বাজে, আর কি গরম পড়ছে বাপরে বাপ। এবার ব্লগে প্রায় দিনই এই কথাটা কমন থাকবে, কি প্রচন্ড গরম। এইদিকে আরেকজন দেখো একটু হাওয়া খেতে গেছেন উঠোনে। গরমে ঘরে এসে কেমন ছটপট ছটপট করছে, এত গরম লাগছে। এই টাইমটায় না রোদটা পড়ে যায়, দুপুরের গরমটা মানে আস্তে আস্তে কমে। হ্যাঁ খুব সত্যি সবসময় এসির হাওয়া বাচ্চাদের দেওয়া সবসময় ঠিক না, ডিহাইড্রেশন হয়ে যায়, শরীর শুকিয়ে যায়। রাত আর দুপুরটা তো চালাতেই হচ্ছে, মাস সারাক্ষণ তো সম্ভব না। যাই হোক, আর এই পিসি হচ্ছে কি করছো গো? জল নিয়ে কুটু কুটু। পিসির জলের প্রতি ভীষণ ভালোবাসা, পিসি খুব ভালোবাসে জল, তাই না বলো? বলছি তোমার জলের প্রতি খুব ভালোবাসা, তুমি খুব ভালোবাসো জল। এখন ফিস ফিস করে হচ্ছে গল্প, বাইরে আর বসা গেল না, এত গরম, মানে টপ টপ করে রীতিমতো ঘাম হচ্ছে। এই যে সব বসে আছে। ইমা তুই এরকম তাকিয়ে আছিস কেন? এখানে বসে বসে এই যে আরেকজন, এই যে পেছনে আরেকজন। হ্যাঁ কোরিয়ান মেয়েগুলোর মতন লাগছে। তোরা দুজন খেলছিস না কেন দুই বোন? একটু ঘুরে ঘুরে আসতে পারিস। হাঁটতে ইচ্ছে করছে না, পারছি না। বাবারে, আরেকজন এই যে ঘুমাচ্ছে। শুরু হয়ে গেছে খুব গরমে, পারছে না, এত গরম। বাজছে 8:15। মাঝে কি হয়েছিল শোনো, পাওয়ার অফ হয়ে গেছিল। তাতেও আবার শুধু আমাদের বাড়ি আর পাশের দুটো বাড়ি, আর সবার বাড়িতে ছিল। ইভেন ওপরে মেজমাদের জেঠুদেরও ছিল, শুধু নিচের ছিল না। কি অবস্থা! ইনভার্টারের একটা কানেকশন আমাদের আছে, ফ্যানটা চলছিল, কিন্তু ইনভার্টারের জন্য না স্লো চলে ফ্যানটা খুব। আর নীল তো থাকবেই না, ছটপট 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 সমানে। তখন থেকে একটু মা একটু আমি নিয়ে তাকে রাখতেই পারছি না, এত গরম, মানে ওরা গরম সহ্যই করতে পারে না। এখন গিয়ে এলো কারেন্ট, এলো, তারপরে গিয়ে একটু ঘুমালো, আমিও একটু উঠলাম। আর মা এখানে হচ্ছে কি করছো? পিসির জামা কাপড় সব, পিসির জামা কাপড় সব কাচতে দিচ্ছে, এ যাচ্ছে সব চাদর জামা কাপড় সব। মামির কাছে আদর খাচ্ছে শুধু। এই চারিদিকে গোপী দল বসে থাকবে আর কথা বলবে, না হলে জ্ঞান জ্ঞান জ্ঞান। আমরা রেডি তো, আমরা সবাই শুনছে, দেখ শুধু এলি আমি হাতটাকে এরকম করে রেখে শুনছে একদম। কি গো, আমরা সব গোপীরা রেডি, গরম হোক তান্ডাও। কি আজকে আমি এসেছি হচ্ছে ব্লগ এন্ড করতে, বাজছে 10:05। এই যে উনি ঘুমিয়েছেন, মা ভেতরে বসে রয়েছে। তোমাদের একটা কথা বলি, কেউ কেউ এই কমেন্টটা করেছে, এটা আমারই বলার ভুল, যে কাল আমি বলেছিলাম মায়ের আজকে ফার্স্ট নাইট ডিউটি, মাও আমাদের সাথে জেগেছে। এইটা নয় কি মাকে আমি আমার সাথে জাগিয়ে রাখছি বা কিছু, মাকে বলেছিলাম তুমি ওই ঘরে শো, মা সেটাতে একেবারেই রাজি নয়। মা এখানেই শোই, আর আমি যতবার উঠি মা আমার সাথে ততবারই ওঠে। মানে মায়ের ঘুম খুব পাতলা, তো স্বাভাবিকভাবে বাচ্চাটা কাঁদলে মা তো উঠেই যায়,
আর আমি যতক্ষণ জেগে থাকি মাও জেগে থাকে। তো এরকমটা নয় কি মাকে মানে আমি একা রাত জাগতে চাইছি না, মাকে বলছি তুমিও আমার সাথে সাফার করো, কখনোই একটা মেয়ে হয়ে এটা কেউ চাইবে না। তো কাল এটা আমি বলেছিলাম, তার মিনিং অনেকেই এটা ভেবেছো, তো এটা একদমই নয়। আর মা সকালবেলা উঠে আমাকে এক কথাই বলবে এই জায়গার মধ্যেও আনন্দ আছে। যাই হোক, আর এই ব্যাপারে যাচ্ছি না। এটা মানে একটা দিদা ঠাকুমা এরা এরকমই জেনারেলি হয়। যাই হোক, বাকি এখন খেয়ে নেব। আর আজকে আবার সারাদিন একটু এরকম করেছে। আচ্ছা তোমরা আমাকে বলো, অনেক তো নতুন মা আছো বা নিজেদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো, সারাদিন একটা কেমন একটা খুন 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 করে ও, এটা রেগুলার করে না হয়তো 2-3 দিন ঠিক থাকলো, তারপরে একটা দিন করলো গ্যাসের ব্যথা হয়, সেটা কিন্তু নয়। কারণ সেই সিমটমস কিছু আমি দেখি না যে সারাদিন অজোরে কাঁদছে জোরে কাঁদছে, বা আমার মনে হলে আমি 2 ড্রপ ওষুধ দিয়েও দিই, কিন্তু একটা অস্বস্তি বা কিছু চলছে। পটি ওর হয়, ইউরিন ওর ভালো মতো পাস হয়, তো জানি না এটা তারপরেও কিসের ওর ডিসকমফর্ট হয়, না সেই দিনটা ওরকম করে, না বাচ্চারা এরকম করে এক একদিন। কমেন্ট করে জানিও। আজকেরটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।